কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। বলেন, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন। শোনো বলি মুসলমান, পড়ে দেখো না কোরআন। কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এর মানে হলো আপনার ঈমান আছে, এই জন্য আল্লাহর কথা শুনলে আপনার ভালো লাগে, ঠিকই না? যারা আল্লাহরে ভালোবাসে, আল্লাহর কথা যত শোনে তাদের মজা পড়ায় না। দেখবেন গতকাল কোরআনের কথা শুনছে, আজকেও তারা কোরআনের কথা শোনার জন্য আসছে। আর যাদের কাছে ভালো লাগে নাই তারা কখনোই আসবে না। কথা ঠিক কিনা? ওরা কোরআনের মাহফিলে বসেই না, ওদের কাছে কোরআন ভালো লাগে না। দেখেন কত আলেম ওলামারা বসে গেছেন, কত মসজিদের ইমাম সাহেবরা বসে আছেন, এমনও মানুষ বসা আছেন যারা আমার থেকে ভালো আলোচনা করতে পারেন, কিন্তু আল্লাহর কথা শোনার মধ্যে আর একটা মজা আছে, ঠিকই না? আল্লাহর কথা শুনলে আর মজা পায়। প্রিয় মুমিন মুসলমান ভাইরা, আসেন আমার আল্লাহ আমাদের কি হিদায়াত দিচ্ছেন। সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এখানে ডাক দিছে কাদেরকে বলেন তো? মুমিনদেরকে। বলেন কাদেরকে? ও ইউ হু বিলিভ, যারা তোমরা বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদের ডাক দিয়েছেন। এই পৃথিবীতে ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুশরিক আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, কাউরে আল্লাহ ডাকে না, ডাকে মুমিনদেরকে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না খারাপ? আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো মুমিনের বন্ধু, আল্লাহ হলো মুমিনের অভিভাবক। আল্লাহ যে আমাদের অভিভাবক, এর মধ্যে কোনো সন্দেহ আছে? গত বছর যখন ওয়াজ করেছিলাম, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন যুগের চাকা ঘোরান, কালকে আবর্তন করেন। রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে। চাকার নিচের পাশ সব সময় নিচে থাকে না, আর উপরের পাশ উপরে থাকে না। উপরের পাশ নিচে যায়, আবার নিচের পাশ উপরে যায়। আমরা এই আয়াত পড়ে পড়ে এই ময়দানে আমি এক সময় ওয়াজ করেছি, সব সময় শীতল ভাব উত্তর দিক দিকে আসবে না। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম দক্ষিণের উষ্ণ বায়ু ছেড়ে দিবে, ওই শীত আর থাকবে না, তখন আবার আল্লাহ গরম দিয়ে পরিবর্তন করে দিবে। আমরা বলেছিলাম চিরদিন কেউ ক্ষমতায় থাকে না। আমরা নমরুদ, ফেরাউনদের কাহিনী যখন আপনাদের কাছে বলতাম, অনেকে ভাবতো হুজুর রাতে এরকম গাই গল্প বলেই থাকে, ঠিক কিনা বলেন? এরকম কিসসা কাহিনী বলে থাকেন। আজকে বাংলাদেশের মানুষকে আল্লাহ চাক্ষুষ আজকে 5ই আগস্টে দেখায়া দিছে আমার আল্লাহ কি করতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ قادر قدرت داری ہر سے کھاہی آکولی
मुर्दा राजा हम तो बख्शे जिंदा राबे जाकोनी हर के राखा ही तो इज्जत में देही हर के राखा ही तो जिल्लत में देही अमर अल्लाह रब्बुल आलमीन महा क्षमताधर अल्लाह महाबत्सर महाबत्शाह अल्लाह যখন ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ যখন ইচ্ছা কাউকে ক্ষমতা দান করতে পারেন আবার আমার আল্লাহ যখন ইচ্ছা করেন সকাল বেলার প্রধানমন্ত্রীতে বিকাল হতে হতে ভিখারির বেশে পরদেশী বানিয়ে দেয় ও আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা মনে রাখো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সমস্ত রাজার মহারাজা হলেন আমার আল্লাহ যতদিন যাকে যত সময় রাখতে চান তত সময় সে থাকতে পারে আল্লাহ রাব্বুল আমিন যত বড় স্বৈর শাসক হয় তাকে তাড়াবার জন্য বড় বড় সেনাবাহিনী পাঠায় না নমরুদের মতো ফ্যাসিস্টকে দুনিয়ার থেকে তাড়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা পাঠাইছে ছোট ছোট বাহিনী পাঠাইছে যেরকম ঠিক কিনা ফেরাউনে লোহিত সাগরের মধ্যে সুবাইয়া সুবাইয়া মারছি আব্রাহার বাহিনীকে ছোট্ট ছোট্ট পাখি দিয়া তৈরান আবাবিল লোহিত সাগর থেকে ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আল্লাহ শেষ করছি আমি বলবো এই জামানার লেডি ফিরাউনকে তাড়াবার জন্য আল্লাহ পাক স্কুল কলেজ মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিছি বড় বড় রাজনৈতিক দলরা পর্যন্ত যখন ফেল মারছে যেরকম ঠিকই না জামাত ইসলামের মতো শক্তিশালী সুসংগঠিত দলকে এক সময় কুপকাত করে ফেলেছে বিএনপির মতো দলকে কুপকাত করে ফেলেছে শেষ পর্যন্ত একেবারে নিরাশ হইয়া মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেন আন্দোলন হবে কঠোর আন্দোলন হবে মানে দিক তো জনগণ তো ঠিক রাখতে হবে কঠোর আন্দোলন হবে তাহলে হবে কবে ঈদের পরে কবে হবে কিন্তু কোন ঈদের পরে তার কয় না যেরকম ঠিকই না মানে একেবারে ব্যর্থ রাস্তায় দাঁড়ানো যায় না বুলেটের আঘাত এসে বুকে বিদ্ধ হয় যেরকম ঠিকই না এটা মিছিল করা যায় না কোরআনের মাহফিলে কোরআনের কথা বলা যায় না মসজিদের মেম্বারে দাঁড়াইয়া কোরআনের আওয়াজ তোলা যায় না এমন একটা বিভীষিকাময় জাহিলিয়াতের সমাজ আমরা ইতিহাসে শুনেছি আইয়ামে জাহিলিয়াত একেবারে দেখেন কি মিল ওইটা ছিল আইয়ামে জাহিলিয়াত আর এটার নাম হলো আওয়ামী জাহিলিয়াত সেই আওয়ামী জাহিলিয়াতের জগদ্দল পাথর থেকে যে রব্বুল আলামিন আমাদের মুক্ত করেছেন সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আশেপাশে আমার ইমানদারেরা সবাই এসে আজকে জান্নাতের বাগানের ফুল হয়ে যাও ও আমার প্রিয় মুসলমান ভাইরা আমার আল্লাহ কত বড় ক্ষমতাদার আল্লাহ একটু চিন্তা করছেন আল্লাহ কি না করতে পারে যেরকম ঠিক কিনা এই বছর যখন নির্বাচন হলো সবাই তো মেনেই নিছিল আর 5 বছর আর কোনো কিছু করার কায়দা রইল না যেরকম ঠিক কিনা কে জানে কিসের কুটা আন্দোলন ছাত্রদের কুটা আন্দোলন তেতে এই কুটায় যে সব টান পড়ে যাবে এ তো কেউ ভাবেও নাই যেরকম ঠিক কিনা কেউ স্বপ্নেও চিন্তা করে নাই আমি বলবো তোমরা বলো না অমুক করছো তমুক করছো কেউ ক্রেডিট নিতে চেও না সবাই মহান রবের সামনে শুকরিয়া আদায় করে বলো আমার আল্লাহ সবকিছু করেছে আমার আল্লাহর কলকাঠি নাড়িয়েছে ওমাকারু ওমাকার আল্লাহ আমার আল্লাহর ষড়যন্ত্র আল্লাহর কৌশলের সামনে সমস্ত কৌশল নির্বাপিত হয়ে গেছে কোন ভারত লীগ আমেরিকান লীগ আর কোন লীগ শেষ পর্যন্ত আসছিল আনসার লীগ শ্রমিক লীগ তারপরে হলো গার্মেন্টস লীগ ঠিক কিনা ধরে বলেন তারপরে লাগাইছে ইস্কন লীগ তারপরে সর্বশেষ এখন তাবলিগ লীগ লাগাইছে তাবলিগ লীগের মাধ্যমে আজকে মুসলমানদের আলেমদের রক্ত নিয়ে ওরা খেলতে যাচ্ছে সরকারকে বলবো ধন্যবাদ জানাবো এক শয়তানকে ধরা হয়েছে বাকি শয়তানগুলোকে তাড়াতাড়ি ধরে ওদের ফাঁসি কাস্টে ঝোলানো হোক ওরা একবার আলেমদেরকে শহীদ করেছে টঙ্গীর ময়দানে সেখানে তারা মাপ পেয়েছে ওদের কত বড় দুঃসাহস যে এখন তারা আবার আমাদের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতে চাচ্ছে ওই ভারতের দাদাবাবুদের দেশে বসে ওই রয়ের ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পায়তারা করতেছে মুসলমান ভাইরা আপনারা সোচ্চার হন মুসলমান যদি ঐক্যবদ্ধ হন
তাহলে আমাদের সঙ্গে যদি আমার আল্লাহ থাকেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিন যদি হও, আজ হোক আর কাল হোক, তোমাদেরকে আমি বিজয়ের মালা দান করব। প্রিয় ভাইরা, এই বছর বিজয় দিবসে ওই গুজরাটের কসাই, যেই কসাইয়ের হাতে এখনো মুসলমানদের রক্ত দাগ লেগে আছে, বাবরি মসজিদ ভাঙ্গার মূল কারিগর ছিল এই নরেন্দ্র মোদী। এই হিন্দুত্ববাদী মুৎখর গবরখোরটা, এই গবরখোরটা এখন আমাদের বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা কষ্ট করে জীবন দিয়ে এদেশকে স্বাধীন করেছে। ও সেদিন স্ট্যাটাস দিয়েছে যে ওরা নাকি স্বাধীন করছে, ওদের সেনাবাহিনীর ধন্যবাদ জানায়। আমরা বাংলাদেশের আমাদের বীর মুক্তিযোদ্ধাদের বলে কোনো অবদান নাই। বলেন এত বড় দুঃসাহস, ওর মুখটা কতটা বেসামাল হয়েছে, এত বড় কথা বলার সাহস পেয়েছে। দরকার ঠিক কিনা? ওই নরেন্দ্র মোদীর মুখে আমরা থুতু নিক্ষেপ করি। ওই নরেন্দ্র মোদীর যে সমস্ত প্রেতাত্মা আছে, ওদের যে সমস্ত কুশীলব আছে, ওদের মুখে আমাদের থুতু নিক্ষেপ থাকবে। প্রিয় ভাইরা, আল্লাহর সেই ওলি, যেই আল্লাহর ওলি আমাদেরকে তিনি বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি করবে না, বেশি বাসাবাড়ি করো না, আমাদেরকে মৌলবাদী বলো। আমরা মুসলমানরা মূলে আছি, আমাদের মৌলবাদী বলো, আমাদের মৌলবাদী বলো। তোমরা তাহলে মৌলবাদী না, তোমরা আগাবাদী, তোমরা থাকো আগায়। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের পাখি নাম কি বলা লাগবে? আল্লাহর কোরআনের পাখি বলেছিলেন, ও আগাবাদীরা, আমরা কিন্তু মূলে আছি 16 কোটি ধরে গাছের গুড়া ধরে নাড়া দিব, আর ওই আগার ডাল থেকে লাফ দিয়ে মাওবাড়ি দিল্লি পড়বা। আল্লাহর ওলির কথা সত্য হয়েছে কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের বলতে চাই, এই জালেম অনেক জুলুম করেছে। আল্লাহ পাক জালেমদের কোনোদিন সফল হতে দেন না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস এটাই, যারাই জুলুম করেছে তাদের শেষ পরিণাম এটাই হয়েছে, জালেমদের ঘর বাড়িগুলো উজাড় হয়েছে। ফিরাউন নমরুদদের ঘর বাড়িতে পায়খানা প্রসাব হয়, আবুল হাবের বাড়িতে পায়খানা প্রসাব হয়, আবু জেহেল বাড়িতে বিশাল টয়লেট হয়েছে, বিশ্বের হাজিরাদাই সেখানে পায়খানা করে। রাজকে ওই জালেমদের ওই বঙ্গবন্ধু অভিনীর যেই আস্তানা, ওই আস্তানার ভিতরে এখন জনগণ পায়খানার পেশাব। আল্লাহর বিধান সব জায়গায় এক। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ কয় আমার নিয়মের মধ্যে কোনো পরিবর্তন পাবা না, আগেও যেমন এখনো তেমন। যেরকম ঠিক কি না? আমার আল্লাহ ডাক দেয়া বাড়িয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদারেরা, হে মুমিনেরা, তোমরা ইহুদি, মুশরিক, নাসারা, মুরতাদ, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, এদেরকে তোমরা বন্ধু বানাবা না। ঠিক কি না? তাদেরকে কি বানাবা না? আওয়াজ দিয়ে বলেন, কি বানান দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে বন্ধু বানায়ো না। ডু নট টেক দ্য জুইস এন্ড দ্য খ্রিস্টান ফর ইন্টিমেট ফ্রেন্ডস। তোমরা ওদেরকে কখনো ফ্রেন্ড বানাবা না, বন্ধু বানাবা না। এরপরে আমার আল্লাহ কি বলেন? বাদুহুম আউলিয়া বাদ। ওরা হলো একে অপরের বন্ধু। সব রসুনের পাছা এক জায়গায়, চোরে চোরে মাসতুদ ভাই। সমস্ত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধীদের জায়গা গোড়া এক জায়গা। দেখেন, ওই ইসরায়েলের ইহুদির গোষ্ঠী মুসলমানদের হত্যা করতেছে। আজকে প্যালেস্টাইনে আজকে 71 জন মানুষকে ওরা শহীদ করেছে। একটা দেশ পুরা তছনছ করে দেওয়ার পরে এখনো বোম্বিং করতেছে। আচ্ছা, বোম্বিং কখন করে? যখন স্থলে যাওয়া যায় না তখন বোম্বিং করা লাগে। তোরা স্থলটা যখন দখল করছিস, এখন বোম্বিং কেন? আপনারা বোঝেন না কেন এখন বোম্বিং কেন? বোম্বিং তো যখন স্থলে যাওয়া যাচ্ছে না, উপর দিয়ে বোমা মারে। এখন গোটা দেশ তোমরা স্থল বাহিনী দিয়ে দখল করছো, এখন বোম্বিং করো। এর মানেটা কি? ওরা চাচ্ছে গোটা মুসলমানদেরকে শেষ করে দেয়া, গোটা জাতিকে ফিনিশ করে দিতে চাচ্ছে। ওদের একটাই উদ্দেশ্য, আজকে সিরিয়ার বিজয়কে ওরা
কি করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। এখন সিরিয়ায় যে তারা অস্ত্রাগারগুলো ধ্বংস করতেছে, সেখানে তাদের ফাইটারগুলো যে বম্বিং করে মুসলমানদের উপর কিভাবে নির্যাতন করতেছে, লেবাননে হিজবুল্লাহদের উপর কি নির্যাতন করতেছে এই ইহুদির গোষ্ঠী। আর এই ইহুদিদের সাথে সবথেকে ভালো আরেকটা সম্পর্ক হলো এই মুশরিকদের। আমার আল্লাহর কথার সাথে কত মিল। ওই মোসাদ এসে ভারতের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চকে ওরা প্রশিক্ষণ দেয় কিভাবে কাশ্মীর মুসলমানদের দমন করতে হবে, মহিলাদেরকে ধরে ধরে রেপ করতে হবে, এই প্রশিক্ষণ দেয় ইহুদিরা এসে, যেরকম ঠিক কিনা। আর ওই ইহুদিদেরকে প্রশিক্ষণ দেয় আমেরিকার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এসে ইহুদিদের প্রশিক্ষণ দেয়। দেখেন, সব ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবগুলোর পিছন এক জায়গা, অর্থাৎ মুসলমানদের মারার ক্ষেত্রে, ইমানদারদেরকে মারার ক্ষেত্রে সবাই এক, যেরকম ঠিক কিনা। ও আমার মুসলমান ভাইরা, আপনারা সমস্ত এই সংকীর্ণ দলীয় পরিচয় ভুলে যান। আজকের থেকে আপনাদের অনুরোধ করি, সমস্ত সংকীর্ণ দলীয় পরিচয় ভুলে যান। এখন থেকে আমাদের পরিচয় একটা, সেটা হলো আমরা সবাই আল্লাহর বান্দা। আমরা সবাই কার বান্দা? এখানে যে যে দলেরই হন, ধর্মীয় দল হন, রাজনৈতিক দল হন, আজকের মাহফিল থেকে আপনার একটা নীতিগত আমরা একটা সিদ্ধান্ত নিয়ে যাব। সেটা হলো এখন থেকে আমাদের পরিচয় একটাই, সেটা হলো আমরা সবাই কার বান্দা। আমাদের রব কয়জন? আল্লাহ আমাদের রব। যারা বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আর কেউ নয়, আমাদের রব হলেন আল্লাহ। রব কি? তাহলে বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। পাক পাখালির গানে, পাক পাখালির গানে তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের রব কে? তাহলে আজকের থেকে তো আমরা সবাই রাজি আছি তো এক কথা বলতে, আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কার বান্দা? আর একটা পরিচয় শোনেন, আমরা সবাই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই পরিচয় আপনার কোনো আপত্তি আছে? হুজুর এই পরিচয় আমি দিতে রাজি না, এমন কেউ আছেন? তাহলে আমরা আজকের থেকে আমাদের পরিচয় একটাই, আমরা সবাই আল্লাহর বান্দা, রসুলের উম্মত। যারা বলেন কার বান্দা? রসুলের উম্মত। আমাদের জাতির নাম হলো মুসলিম, ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। যারা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যারা বাসে আপনারা সফর করেন, আব্দুল্লাহপুরের পরেই একটা টোল আছে না, টোল প্লাজা, ওইখানটায় লেখা কুশিয়ামারা মহাসড়ক। তাকাইলেই দেখি এতদিন দেখছেন কি আর এখন দেখেন কি, ঠিক কিনা বলেন? মুমিনদের মন ভরে যায় কি যায় না? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারেন, ঠিক কিনা বলেন? তাহলে আজকের থেকে জাতির পিতা কে হবে সেটা নিয়ে আমাদের আর মাথা ঘামাঘামি করার কোনো সুযোগ নেই। ১৫০০ বছর আগেই আল্লাহ আমাদের ফাইনাল করে দিয়েছেন তোমাদের জাতির পিতাকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলমানদের জাতির পিতার নাম। আর দোকান কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এতে আপনাদের কোনো অসুবিধা আছে? আপনার দলের নেতার নাম দিলি তা আমরা যারা ও দল করি না তাকে রাখতে, কথা ঠিক কিনা করে বলেন? বিমানবন্দরের নাম শুনলে একজনের নামে
তাতে পাল্টাই থইলেন, ভালো ঠেকে নাই আপনাকে, ঠিক কিনা বলেন? তাহলে আপনার বাপের নাম থইলে তো আমাকে ভালো ঠেকে না, যেরকম ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল তোমার বাপেরও দরকার নাই, আমার বাপেরও দরকার নাই। আজকে সবাই মিলে আমাদের একজন জাতির পিতা, তিনি হলেন ইব্রাহিম। এ ব্যাপারে কোনো আপত্তি আছে? তাহলে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হওয়া যাবে যেইভাবে আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের ইসলামকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। ভারত আমাদের এম্বাসিতে, আমাদের যেখানে রাষ্ট্রদূতদের যেখানে দূতাবাস, সেখানে তারা হামলা করেছে, ঠিক কি বলেন? আমাদের যে সমস্ত অ্যাম্বাসাডারদের উপরে তারা নির্যাতন করার জন্য চেষ্টা করে, তারা জীবন ভয়ে পালিয়েছে। আপনি কি জানেন একটা দূতাবাসে হামলা চালাও? দূতাবাস ওই জায়গাটা ওই দেশের অংশ, ওই আমাদের বাংলাদেশের দূতাবাস যেখানে, ওটা আমাদের বাংলাদেশ। ওখানে আক্রমণ করার মানে হলো গোটা বাংলাদেশকে আক্রমণ করা। এত বড় দুঃসাহস দেখায় ওরা। আপনি কোথায় আছেন? আপনি দলীয় পরিচয় নিয়ে এদিক ওদিক কথা বলতেছেন, কোথায় আঘাত করতেছে তারা বুঝতেছেন আপনারা? আপনি এখন ঐক্যবদ্ধ হন না। আরে মুসলমান, আমরা কোন একটা সরকারকে সরাই নাই, তোমরা ভুল বোঝো নাই। কোন সরকারের পতন হয় নাই। বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যকে আমরা নির্মূল করতেছি, কথা ঠিক কিনা বলেন? ভারত আমাদের সব জায়গায় যে দাদাগিরি, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী চেতনা নিয়ে আমাদের পর নির্যাতন করতেছিল, তার থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করেছি। আমরা আর কারো গোলাম হব না, আমরা স্বাধীন দেশ থাকতে চাই, যেরকম ঠিক কিনা? বিএনপির ভিতরে কিছু কিছু এরকম ছিল, দাদু গো একটু পাউটাও চিপে চুপে আমরা ক্ষমতায় থাকতে পারি কিনা। আলহামদুলিল্লাহ, দূতাবাসে হামলা করার পরে তাদের চেতনা ফিরে আসছে। তারাও বলেছে ভারতের কোনো পাঁচের জাতি হবে না। আমরা বাংলাদেশের জনগণ নির্ধারণ করব ক্ষমতায় কারা যাবে না যাবে। কোন দেশের আমরা অ্যাসাইনমেন্ট আমরা মানব না। আমাদের দেশের ক্ষমতায় কারা বসবে, এই বাংলার জনগণ সেটা নির্ধারণ করবে। আপনারা বসেন না কেন? কিছুদিন আগে নাসিরাবাদ, গত ফ্যাসিস্ট সরকারের সময় নাসিরাবাদের হাজার হাজার হিন্দুর ঘর বাড়ি জ্বালায়ে পোড়ায় ভস্ম করা হয়েছিল, মনে আছে আপনাদের? আপনার নোয়াখালীতে হিন্দুদের মন্দির ভাঙিয়ে কত কিছু হয়েছিল। তখন তো ভারতে কোনো কথা বলে নাই, কোনো সংখ্যালঘু নির্যাতন হয়েছে বলে কেউ কোনো কথা বলে নাই। এখন কিচ্ছু হয় নাই, কোনো সংখ্যালঘু নির্যাতন তো হয় নাই। বরং এই মুসলমানরা শেষ পর্যন্ত মাদ্রাসার টুপিয়ালা, দাড়িয়ালা, আলেম ওলামারা ইরা যাইয়া পাগড়ি মাথায় দেয়, ওদের দুর্গে পূজা, ওদের বাড়িঘর পাহারা দিচ্ছে। সত্য কি না বলেন? তারপরে ওরা নাটক সাজাইছে, ও বলে খালি নির্যাতন হচ্ছে, খালি সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক একেবারে দাঙ্গা বাঁধাই দিছে। আসলে ওইটা না, আসল তাদের কষ্টটা কোথায়? কষ্ট হলো তাদের যে পুতুল রানী ছিলেন, যাকে সুতার টান দিয়ে যা ইচ্ছা তাই করতে পারতেন, আর উনি পিছন দরজা দিয়ে উনার স্বামীর বাড়ি সব পাঠিয়ে দিতেন। এই সুযোগটা তিনি পাচ্ছেন না, এই কারণেই ওনার গাত্রদাহ হয়েছে। এই কারণেই ওনাদের এখন সংখ্যালঘু নির্যাতনের বাহানা দিয়া তারা আমাদের দেশকে আক্রমণ করতে চায়, আমাদের চট্টগ্রাম, আমাদের ফেনী তারা দখল করতে চায়। আমি বলি, তোমরা মুসলমানের দেশ তোমরা দখল করতে পারবা না। বাংলাদেশের মুসলমান তোমরা চেনো নাই, দেখতে ছোট হইতে পারে, হ্যাঁ ছোট হইলে কি হয়, জিনেরি প্যারাকের কাজ করে, যেরকম ঠিক কি না? রৌমারিতে মনে নাই কি মাইরতে তোমরা খাইছিলা, মার খাইয়া পাট হয়ে গিয়েছিল, যেরকম ঠিকই না? আপনারা জানেন না, মুশরিকরা সবচেয়ে তারা ভালোবাসে তাদের জীবনকে, তারা বেঁচে থাকতে চায়। মুসলমানরা বেঁচে থাকা তাদের কাছে বড় না, তারা শাহাদাতের মৃত্যুকে কামনা করে। তারা জানে শাহাদাত হলো আমার রবের সঙ্গে মোলাকাত, আমার জান্নাতের বাড়িটা এটা স্থায়ী হয়ে যাওয়া। এজন্য মুমিনরা যারা জীবনের মায়া করে না, তাদের একজনের সঙ্গে তোমাদের হাজার লোক পারবে না। অতএব তোমাদের মতো মুশরিকদের বলে দিতে চাই, আমরা বাংলাদেশের মুসলমানরা বলে দিচ্ছি, তোমরা আমাদের নিয়ে আর বাহানা করতে চেও না। মুসলমান তোমাদের ভয় পায় না, ঠিক কি না? মুসলমানরা তো সেই মুসলমান, যদি মুসলমানরা সাম্প্রদায়িক হতো, তোমাদের মতো দাঙ্গাবাজ হতো, তোমাদের মতো সন্ত্রাসী হতো, এই মুসলমানরা এই ভারত উপমহাদেশ 750 বছর শাসন করেছে। আপনারা বলেন হিন্দুরা ভারতের মালিক কবে হয়েছে? আপনারা তো ইতিহাস পড়েন না, ইতিহাস পড়ো।
আর আজকে স্কুল কলেজ থেকে তো ইতিহাস মুছে দেওয়া হয়েছে। এরা তো ইতিহাস পায় নাই, বরং মিথ্যা কল্পিত এবং দলীয় ইতিহাস পড়াইয়া গোটা জাতিকে অন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু হাজার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। আমাদের দেশের এই দামাল তরুণ ছেলেরা ওদের ইতিহাস বিশ্বাস করে না। যেরকম ঠিক কিনা? এই জন্যই তো আমরা যে মূর্তির জন্য আমাদের নেতা মামুন হককে দীর্ঘদিন জেলের মধ্যে বন্দী হতে হয়েছে, হাজার হাজার আলেমকে কারাগারে নেওয়া হয়েছে। ওই মূর্তি ভাঙার জন্য কোনো আলেমের জ্বালা লাগা নাই, কোনো মাদ্রাসার টুপিওয়ালা দাড়িওয়ালা ছাত্রর যাওয়া লাগে নাই। আমাদের দেশের প্যান্ট পরা ছাত্ররা, শার্ট গায়ে দিয়া দাড়ি চাচা ছাত্ররা ওই উপরে যাইয়া গলায় রশি বাঁধে ক্রেন দিয়ে সব টেনে টেনে নামাই দিচ্ছে। মনে রেখো, এদের ভিতরে এখন ইমানের রক্ত রয়েছে। এদের মধ্যে ওই তোমার রবীন্দ্রনাথের রক্ত নাই, এদের মধ্যে শাহজালালের রক্ত এখনো প্রবাহিত। অতএব ওদের যাই তোমরা দেখো, শেষ পর্যন্ত এরা ইসলামের পক্ষেই কথা বলবে, এরা কোরআনের পক্ষেই জীবন দিতে রাজি হবে। ভাইরা আমার, আপনারা বলেন, এই দিল্লি শাসন করেছে ভারত উপমহাদেশ, মুসলমানরা 750 বছর মালিক ছিল। তোমরা এই 47 সালে তোমাদের স্বাধীনতা আসছে, এরপর থেকে তোমরা কয় বছর? মাত্র 80 বছর। তোমরা ভারতের মালিক হয়েছে 80 বছর। এই 80 বছরে তোমরা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছো, কাশ্মীরে হাজার হাজার নারীদেরকে ধর্ষণ করেছো, আমাদের শত শত মসজিদ গুড়ায় দিচ্ছ, বাবরি মসজিদকে তোমরা মন্দির বানাইছো। তোমরা বলো, এই 750 বছরে যদি আমরা মুসলমানরা তোমাদের মতো দাঙ্গাবাজ সন্ত্রাসী হতাম, প্রত্যেক দিন খালি এক এক এলাকায় দিয়ে বলতাম যে এই শালা সালালের দল মুসলমান হন, আলী গলা কাটিয়ে দিব, দেখতেন যে 1 বছরের ভিতরে সারা ভারতে মুসলমান হয়ে যেত সব। কিন্তু মুসলমানরা এমন মুসলমান না, জোর করে ইসলাম বানানো আমার আল্লাহ এটা পছন্দ করেন না। লা ইকরাহা ফিদ্দিন, দিন কবুল করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি জবরদস্তি করা যাবে। আমরা তোমাদের কোন মন্দিরে, তোমরা কোন মন্দিরে তোমাদের মসজিদ বানাইছি একটা ইতিহাস দেখাও। তোমরা বাংলাদেশে সবক দিতে আসো, সাম্প্রদায়িক দাঙ্গা করো না। তোমরা এটা ইতিহাস দেখাও যে আমরা এই 80 বছরের ভিতরে বাংলাদেশে কোন মন্দিরটাকে তোমরা মসজিদ বানাইছি, এর একটা উদাহরণ দেখাও। কি বলেন, পারবে তারা? তাহলে আমাদের তোমরা সব বলতে চাও কেন? বরং আমরা মসজিদের খতিবরা, আমরা মসজিদে আপনাদের মুসল্লিদের বলি, খবরদার, একজন মুসলমানের 10টা টাকা মারলে যে গুনাহ হবে, একজন হিন্দুর 10 টাকা মারলে একই গুনাহ হবে। তুমি যে একটা মুসলমানের উপর নির্যাতন করো, যে গুনাহ হবে, একজন হিন্দু ভাইয়ের উপর নির্যাতন করলে সেই গুনাহ হবে। যেরকম ঠিক কিনা? আমরা বলি কিনা আপনাদের কোনো বলেছি ওদের পূজায় হামলা করো, ওদের মূর্তি ভাঙো, এই কথা কি কোনো খতিব, কোনো আলেম, কোনো উলামা ইকরাম বলছেন? বরং আল্লাহ বলছে, খালি ওকে মূর্তি ভাঙা তো দূরের কথা, ওদের মূর্তিকে গালি পর্যন্ত দিবা না। এ কথা কার? আল্লাহর কথা। সেই মুসলমান জাতির ওরা কি কয়? আমরা বলে সাম্প্রদায়িক হয়ে গেছে, আমরা বলে দাঙ্গাবাজ, আমরা উগ্র। আর উগ্র তো তোরা, দেখিস না তোরা ওই দেশে আমাদের মুসলমানদের হত্যা করছিস, আবার তোরা ইস্কন লীগের নাম দিয়া দিবালোকে চট্টগ্রামে একজন সরকারি পিপি, সরকারি আইনজীবী আপনার সেই আলিফ ভাইকে কিভাবে তারা রান্দা দিয়া কুবাইয়া শহীদ করেছে। আমরা ইচ্ছে করলে একের বদলে তোদের হাজার গুলের কুবাই মারতে পারতাম। আমাদের এই পোলা পান্ডে খালিতে আমরা আঙ্গুল দিয়ে ইশারা দিতাম, তোদের মতো হাজার হাজার মালাইন ওখানে ফেলাই দিয়ে রাখতো। কিন্তু আমরা ওদেরকে ঠান্ডা করেছি। ওরা অপরাধ করতে পারে, কুকুর কাম কুকুর করছে, আমরা তো আর কুকুর হতে পারি না। আমরা দেশকে ঠান্ডা রাখার চেষ্টা করেছি। এখন তারা আবার তাবলিগ লীগের নাম দিয়া ওই সাতপন্থী, ওটা তো আসলে ওই ভারতের উৎপাদন, যেরকম ঠিক কিনা? ভারত থেকে এই সব চাল চালতেছে। আমরা বলতে চাই আজকের মাহফিল থেকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত জনকে বলতে চাই, এই ইহুদিদের দালাল, ভারতের দালাল এই তাবলিগ লীগকে আমরা বাংলাদেশে থাকতে দিব না। ওর তাবলিগ লীগ নিয়ে ওর দাদা যেতে গেছে, ওর আপা যেখানে গেছে সেখানে চলে যা। বাংলাদেশ ওই সন্ত্রাসীদের জায়গা হবে না। প্রিয় মুসলমান ভাইরা, আপনারা সবই ভুলে গেছেন, তাকবীরও ভুলে গেছেন। এই হলো মুসলমানদের অবস্থা। এই কারণেই আপনাদের অধপতন ঘটেছে। আল্লাহর তাকবীরের ধ্বনি একদল শুনতে পাইতো না। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শয়তান এত ভয় পায়, এই আওয়াজ শুনলে রাসূল বলেন পিছন দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। আর ওই শয়তান যাদের উপর ভর
করে ওই ভর যাদের উপর করছে তারাও বলতো মাহফিলে খবরদার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ যেন হয় না। আপনারা তাদের মুরিদ অনেকেই আছেন, এখন ওই কথা বলতে আপনারা রাজি না, ওই স্লোগান দিলে যেন আপনাদের খুব অসুবিধা হয়ে যায় ওদের খুশি করার জন্য। এটা কোনো মুসলমানের কাজ না। মুসলমানদের জাতীয় স্লোগান হলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা মুসলমানের এটাই হলো জাতীয় স্লোগান। আমরা ধন্যবাদ জানাই কোর্টকে, হাইকোর্ট থেকে জাতীয় স্লোগান বলাইছে জয় বাংলারে, জোরকর নাউজুবিল্লাহ, জয় কালিমা, জয় দুর্গা, জয় সরস্বতী, জয় বাংলা। কি মিল দেখছেন শয়তানের সাথে শয়তান। এটা বলে জাতীয় স্লোগান। ৯৫% মুসলমানের স্লোগান হবে আল্লাহু আকবার। আমাদের জন্মের শুরুতে ডান কানে আওয়াজ হয়েছে আল্লাহু আকবার, বাম কানে ইকামত আল্লাহু আকবার, নামাজের প্রথম আল্লাহু আকবার, জানাজার শেষ শব্দ আল্লাহু আকবার। একটা মুসলমানের জীবনের শুরু থেকে তার কবর পর্যন্ত তার স্লোগান একটাই, নারায়ে তাকবীর। এজন্য এই তাকবীরের আওয়াজ দিবেন। বক্তারা যখন কথা বলে আপনাদের তাকবীরের আওয়াজ দিয়া আল্লাহকে জানিয়ে দিতে হবে যে আমরা মুসলমানের মধ্যে এখনো আছি, এরকম ঠিক কিনা? আর শয়তান পালায়ে যাবে, কারণ শয়তান কি এক পদের নাকি? আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, আল্লাহ কয় মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো দুই কিসমের, একটা হলো জিন শয়তান আর একটা হলো মিনান নাস, আর একটা হলো মানুষ শয়তান। জিন শয়তান তো অগোচরে ধোঁকা দেয়, আর মানুষ শয়তান ওগুলো অগোচরে ধোঁকা দেয় না। মানুষ শয়তান স্টেজে বসে আল্লাহর বান্দাদের কোরআনের কথা বলার থেকে তাদের মাউথ কেড়ে নিয়ে যায়, ওইগুলো হলো মানুষ শয়তান। প্রিয় ভাইরা, প্রিয় মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিষেধ করেছেন। কি বলেছেন? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এ মুমিনরা, নামাজ পড়ো, রোজা রাখো, টুপি মাথায় দেয়, হজ করো, কিন্তু তোমার সম্পর্ক ইহুদিদের সাথে, মুশরিকদের পক্ষে দালালি করো। এরকম ঠিকই না? মুশরিকদের পক্ষে দালালি করে, কাজে মুশরিকরা আলু না দিলে আমরা মরে যাব, মুশরিকরা বলে পিয়াজ না দিলে আমরা মরে যাব। তোমার এই শিখাইছে কি না? রিজিক দেওয়ার মালিক কে?